এই জন্য অনেক সময় লোকরা তাড়না স্বীকার করে না, যে আচ্ছা তাড়না হচ্ছে ভাই, এটা কি করে অ্যালাউ করা যায়? আমার রিলেটিভ নিন্দা করছে, আচ্ছা স্বামী দিন রাত আমাকে নিন্দা করছে, প্রার্থনা আসতে দিচ্ছে না, এটা কি করে মানা যায়? এত অপমান ঠিক নয় ভাই, আপনাকে অপমান সহ্য করতে হবে। আমি যখন প্রভুকে জানতাম, হার ব্যক্তি জীবনে কাহিনী হয়, লোকরা হবে পাঁচরাদের ভাই কোনো তাড়না আসেনি ভাই, তারা একদম ডাইরেক্ট স্বর্গ থেকে একদম টপাক করে পড়েছে। এত বছর আমার লাইফে তাড়নায় গেছে ধারণার বাড়ি, কোনো রিলেটিভের বাড়িতে আমি যেতে পারতাম না, আচ্ছা খ্রিস্টান হয়ে গেছে, আচ্ছা আরস পরের লোকদের সঙ্গে অত মেলমেলাপ ছিল না, আচ্ছা খ্রিস্টান হয়ে গেছে, আচ্ছা পরিবারের লোক আমাকে অ্যালাউ করতো না, আচ্ছা ভাই এই ধর্ম চেঞ্জ করে ফেলেছি। মতলব চারো দিশাতে ভাই আমি একা হয়ে গেছি, একদম কেউ নেই আমার আশেপাশে। কিন্তু প্রভুতে প্রার্থনাতে থাকতাম, আত্মাতে থাকতাম, প্রার্থনা করতাম, নো প্রবলেম। ঈশ্বরের বাক্য ফলো করতে হবে, আরাধনা করতে হবে, সবকিছু করতে হবে, পবিত্র আত্মার কার্যকে স্বীকার করতাম, তাড়নাকে ইগনোর করতাম না, তাড়নাকে স্বীকার করতাম, নো প্রবলেম। ঈশ্বর যা কিছু রেখেছে সেটা আমি মাথা পেতে নেওয়ার জন্য রাজি আছি একদম। আর আজ সে পরিবার চেঞ্জ হয়ে গেছে, রিলেটিভ চেঞ্জ হতে শুরু হয়ে গেছে। আমেন, আমেন।